সাউন্ড কি ঠিক হয়েছে আপনার? ভাই একদম ঠিক আছে সাউন্ডটা। আগে যে একটা নয়েজ ছিল ওই নয়েজটা একদম চলে গেছে। সঞ্জিতার ভক্ত নাকি? কেন ভাই? জি জি ভাই অবশ্যই আসবে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার কাছে আসবো। ভাই আমি আসছি ঢাকা মহাখালী থেকে। গ্রিপের ভিতরে ময়লা এবং জং আছে, তো আমরা এই সাইডটা পরিষ্কার করে দেবো। ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপারটা এই সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিয়ে থাকি। ক্যাবেলটা ভাঁজ হয়ে গেছে, তো ক্যাবেলটা আমরা চেঞ্জ করে দেবো। কি মনে হইলো চালাইলেন তো? গাড়ি পুলিশ পৌঁছেছে, টান দিলে পরে গাড়ি হালকা ঝাঁকায় ঝাঁকা মারে, দেয় আর সামনে চাকা একটু লাফায়। বেয়ারিং এর সমস্যা নাকি? বেয়ারিং বা হাওয়া একটু মনে প্রবলেম আছে, হাওয়া কম বেশি হইতে পারে না? চাকার অবস্থাও তো খুব একটা ভালো আর না। ক্লাসের লেগে প্রচুর ট্রাবল দেয়। ক্লাসটা অনেক জাম তো, মানে ঠিক মতো ক্লাসটা ছাড়ে না, যার কারণে সময়তে মানে যে ক্লাস প্লেট গেছে এরকম একটা ভাব হয়। কিন্তু সমস্যা হলো ক্লাস কেবলই। ক্লাস ডিসের সমস্যা আছে নাকি বলেন? ঝাক্কা মারে? না না, এটা হলো ক্লাস কেবলের সমস্যা। এই যে কেবল দেয় লিভার তো এত পরিমাণ জাম হয়েছে, মানে সঠিক মতো ক্লাসটা টেস্ট করতে পারে। আর এমনি বড় কোনো সমস্যা? বড় কোনো সমস্যার মধ্যে এমনি কোনো বড় সমস্যা পাইলাম না। তো ধুম যেহেতু দেয়, এটা কারেন্টটা কিংবা কার্বোরেটরটা দেখতে হবে। আর চেনটা অনেকটা লুজ, যার কারণে গাড়ি গিয়ার ফেলে যখন টান দিয়ে তোর একটা ঝাঁকে মারে। ভাই আসছেন কোথা থেকে? ভাই আমি আসছি ঢাকা মহাখালী থেকে। আচ্ছা, এমনি আপনার কাছে কি সমস্যা মনে হয়? যা ভাই যেগুলো বুঝছি সবগুলোই আমার কাছে লাগছে। গাড়ি কেবল, চেন, গাড়ির টান কম হতে এই সবগুলোই আছে। মেন সমস্যা একটা রাইড দিয়ে তো আর বোঝা যায় না, যদি আলাদা কোনো সমস্যা আপনার জানা থাকে এটা একটু শেয়ার আলাদা করুন। কোনো সমস্যা নেই ভাই, ভাই যেগুলো বলছে সেম সমস্যা আমার সেম গাড়িতে আছে। সমস্যা। তো যাই হোক, বাইকটা আমরা তাহলে খুলে দেখি ভাই, যেহেতু সেম সমস্যার কথা বলবো। গাড়ির যে প্রাইভেটে ক্যাবিনটাও নয়েজ আছে, তাই তো? ক্যাবিনটাও অ্যাডজাস্ট করা হবে। বাইকটা আমরা আগে খুলে দেখি, না খুললে বোঝা যাবে না। তো সাথে থাকবেন, বাইকে কি কি কাজ করব, কিভাবে কাজ করব, এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা এয়ার ফিল্টারটা চেক দিই। এয়ার ফিল্টারটা যথেষ্ট ভালোই আছে। তো বাইকটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা এইভাবে আলাদা করে নিই, পার্টস এবং চ্যাসিসটা আলাদা করে নিই। তো একটু ময়লা আছে, আসলে বৃষ্টি কাদা সিজনে ময়লা একটু হবেই। তো চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার, ময়লাটা যেন বসে না যায়, শক্ত না হয়ে যায়, তাহলে বাইকের ক্ষতি করবে। চেন স্পকেট সাইডটা মোটামুটি পরিষ্কারই আছে, তো হালকা পাতলা ময়লা আছে। তো বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিয়ে থাকি, সম্পূর্ণ বডি প্লাস্টিকটা ওয়াশ করে দিয়ে থাকি। তো এটা হচ্ছে ট্যাঙ্কি কভার, উপরের পার্টটা। তো এর ভিতরে অনেক ময়লা জমে থাকে, তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাঙ্কি এবং ট্যাঙ্কি উপরে নিচের 2 পার্টি আমরা ক্লিন করে দিয়ে থাকি। এছাড়া মেইন ট্যাঙ্কিটা পরিষ্কার করবো, মেন হচ্ছে এরপর আমরা ফুয়েলটা ডাউন দেবো, যার জন্য উপর সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়লাটা আটকায় আছে, শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিব এবং ব্যাক প্যানেলও পরিষ্কার করে দিব। তো ফুয়েল ট্যাঙ্কিটা এখন পরিষ্কার করবো। ফুয়েলটা ডাউন দিছি, একবার ডাউন দিছি এর আগে। তো হালকা পরিমাণে জং আসছে। তো এইরকম যদি ট্যাঙ্কির অবস্থা হওয়া শুরু হয়, তাহলে অবশ্যই বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন। কম ফুয়েল ইউজ করলে কিন্তু ট্যাঙ্কিটা বাতিল হয়ে যাবে। তো কার্বোরেটরটা পরিষ্কার করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই। তো আগে আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমরা WD-40 দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কী কী করে থাকি অবশ্যই সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো বাইকটা আসছে সাটুরিয়া থেকে। বাইকের যে প্রবলেমগুলো ছিল ফার্স্টে দাদা বলছে। তো আমরা এখন কার্বোরেটরটা দেখবো। একটু ময়লা আছে, খুব ফ্রেশ না, মনে হয় লোকাল তেল ইউজ করে, লোকাল যে ফুয়েলটা আছে, যার জন্য কালি হয়ে গেছে। তো অনেকেই বলে লোকাল ফুয়েলে কী সমস্যা ভাই? লোকাল ফুয়েলে তো ময়লা থাকলে দেখা যায়। আসলে কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো খালি চোখে আপনারা দেখতে পারবেন না, যার জন্য কার্বোরেটরের ক্ষতি হয়, ফুয়েল ট্যাঙ্কির ক্ষতি হয়। চেষ্টা করবেন ভালো মানের পাম্প থেকে ফুয়েলটা ইউজ করার। তো যাই হোক, কার্বোরেটরটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি, আউটসাইড ইনসাইড বোথ সাইড পরিষ্কার করে দিব। এবং এই বাইকে আরও কী কী কাজ করব সাথেই থাকবেন, দেখাবো। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করে দিচ্ছি। তো খুব একটা প্রবলেম ছিল না বাইকে। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিই, যেহেতু আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই সার্ভিসটা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এটাও করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। যারা টিকটকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন, তাহলে আপনাদের সার্ভিস করাইতে আসতে সুবিধা হবে। তো বাইকটা ময়লা ছিল, বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিব। পানি ওয়াশ দিচ্ছি, প্রথমে পানি ওয়াশ দিয়ে ময়লাটা আলগা করে নিচ্ছি। তো এই বাইকে আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। এটা RZ বাইক সার্ভিসে দেখতেছেন আপনারা ভিডিওটা ফেসবুক পেজে। তো 2টা পেজে আমাদের এই কন্টেস্টটা চলতেছে, RZ বাইক সার্ভিস এবং রাজীব অটোতে। তো টপ 5 ভিউয়ের ভিতরে থাকলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো সর্বমোট 10টা হেলমেট আছে, 2 পেজে 5টা 10টা। তো যে পেজে ভিডিওগুলো দিব ওই পেজের টপ 5-এ থাকলেই পাবেন একটি আকর্ষণীয় হেলমেট। তো ইনশাল্লাহ অবশ্যই ভিউটা বাড়াই নেওয়ার চেষ্টা করবেন, শেয়ার মাইরেন। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন অ্যানাউন্স করা হবে। মেন হচ্ছে ওনারা সবাই হিন্দু সম্প্রদায়ের, ওনাদেরই কন্টেস্ট, যার জন্য এটা দুর্গাপুজোর উপলক্ষে দেওয়া হচ্ছে।
তো অনেকে আবার মাইন্ড করবেন, অনেকে আবার দুইটা এক্সট্রা কথা বলে বসেন। তো যাই হোক এইসব বলে লাভ নেই। তো ওনাদের কন্টেস্ট, ওনাদের যারা অংশগ্রহণ করতেছেন খেয়াল রাখবেন টপ 5-এ আছেন নাকি। তো বাইকটা আমরা প্রথমে পানি মেরে নিয়েছিলাম, তো এরপরে আমরা সুন্দর করে উড়াধুরা ডলা দিব, ডলা দিয়ে ময়লাটা বের করে দিব। তো আজকে ডলা দিচ্ছে মারুফ এবং জেল্লু। তো ওয়ালার ডলা কমপ্লিট, এখন জাস্ট আমরা পানি মারবো, পানি মেরে লিকুইডটা বের করে দিব এবং বাইকটা ঝকঝকা চকচকা করার চেষ্টা করব। তো চেষ্টা করা হয় বাইক পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার। তো বাইকের কাজ করার আগে আমরা এইভাবে পরিষ্কার করে নিই। তো বাইকটা এখন হাওয়া মেরে নিচ্ছি, বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে, তো আমরা প্রত্যেকটা জায়গায় সিল করে রাখছিলাম যাতে পানি ইঞ্জিনে না ঢুকতে পারে। তো ওয়ারিং সাইডে বিভিন্ন জায়গায় পানি থাকলে একটু সমস্যা হইতে পারে, যার জন্য আমরা ভালো করে বাইকটা আগে সম্পূর্ণ বাইকটা শুকাই নিই, সুন্দর করে শুকনা করে নিই। এরপরে আমরা বাইকে একটা লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে, ইন ফিউচার যাতে জং না আসে। তারপরেও চেকিংয়ে রাখবেন, 1 বছর পরে হোক, 8 থেকে 10,000 কিলোমিটার পরে হোক, অন্তত একবার বাইকটা সার্ভিস দিবেন। সার্ভিস না দিলেও অন্তত খুলবেন, খুলে দেখবেন কোথাও কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো যাই হোক আমরা একটা লিকুইড দেওয়ার পরে আবার একটু হাওয়া মেরে দিচ্ছি, হাওয়া মেরে আবার বাইকটা একটু শুকাই নিচ্ছি। তো বাইকের নাট বল্টু আমরা আলাদা করে রাখছিলাম, নাট বল্টুগুলো এখন কেরোসিন দিয়ে সুন্দর করে ডলা দিব, ডলা দিয়ে ময়লা এবং যে জংটা আছে জংটা বের করে দিব। যা এরপরে আমরা নাট বল্টুগুলো বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে করে ইনস্টল করে দিয়ে থাকি। তো সুন্দর করে মুছে নিতে হবে, মুছে নিলে গ্রিস করলে ভালো হবে, লিকুইড থাকলে কিন্তু গ্রিসটা ছেড়ে দিবে, পানি পানি হয়ে যাবে। তো সুন্দর করে এবার প্রত্যেকটা নাট বল্টু আমরা এভাবে গ্রিস করব, গ্রিস করে করে বাইকে ইনস্টল করে দিব। তো ফার্স্টে দাদা দেখাইছিল যে মেন প্রবলেম হচ্ছে ক্লাস কেবেলটাই প্রবলেম হচ্ছে। অনেকেই মনে করবে যে ক্লাস প্লেটের সমস্যা, টান উঠতেছে না কেন। অবশ্যই আগে দেখবেন যে ক্লাস কেবেলটা ঠিক আছে নাকি। তো ক্লাস কেবেল এটার পুরাটাই বাদ, ভেঙে গেছে, মাঝখান থেকে পুরাটাই ভেঙে গেছে। আরেকটা প্রবলেম হচ্ছে এক্সেলেটার কেবেলটা উনি জাস্ট তারটা চেঞ্জ করছে। এইসব বাইকে কিন্তু এইসব অনলি 20-30 টাকার তার চেঞ্জ করলে কোনো লাভ নাই, এই কাজগুলো করবেন না। হঠাৎ করে দেখা যাচ্ছে রাস্তায় তারটা ছিঁড়ে পড়ে যেতে পারে, এতটা মানে লো কোয়ালিটির তার থাকে এইগুলা। তো এয়ার ফিল্টারটা ভালো ছিল, এয়ার ফিল্টারটা জাস্ট আমরা মুছা দিয়ে এটা আবার ইনস্টল করে দেব। ফ্রন্টের ক্যালিপারে একটু ময়লা জমছে, একটু বলতে কি ভালোই ময়লা জমছে। আর ব্রেক প্যাডটা মোটামুটি ভালো আছে, একেবারে বাদ হয়ে গেছে তা বলবো না। তো আমরা এই ব্রেক শুটা চেঞ্জ করবো না, এটাই পরিষ্কার করে দিব। তো ক্যালিপারটা ভালো করে আগে ওয়াশ করে নিব, পার্ট বাই পার্ট খুলে নিছি। তো এরপরে আমরা ভালো করে ঘষা দিব, ঘষা দিয়ে ময়লাটা বের করে নিব। ময়লা এবং ব্রেক শুর ফাইবার জমছে, আসলে এগুলো ময়লার থেকে ব্রেক শুর ফাইবার যেটা ক্ষয় হয় এইটাই শক্ত হয়ে যায় দীর্ঘদিন পরিষ্কার না করলে। তো চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার, মাঝে মাঝে বলতে 1 থেকে 2 বার। দ্বিতীয়বার যখন ব্রেক প্যাডটা চেঞ্জ করেন তখন এই ক্যালিপারটা সুন্দর করে এইভাবে ক্লিন করে নেবেন। তো ক্যালিপারটা WD-40 দিয়ে ক্লিন করতে পারেন, সব থেকে ভালো হয়। তো WD-40 প্রেস করে সুন্দর একটু ঘষা দিব, ঘষা দিয়েই আবার WD-40 প্রেস করলে যে ময়লা থাকে বা ফাইবার থাকে এগুলা কিন্তু বের হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা কাজ এভাবে যত্ন সহকারে করার চেষ্টা করি, এই জন্য সময় লাগে 7 থেকে 8 ঘন্টা, এমনি এমনি সময় লাগে না, একটু এক্সট্রা টাইম নিয়ে কাজগুলো করা হয় যার জন্য সময়টা বেশি লাগে। তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন। তো ব্রেক শুটা ঘষা দিচ্ছি, ঘষা দিয়ে ভিতরের ময়লাটা বের করে দেব, বের করে দিয়ে এই ব্রেক শুটা ইনস্টল করব। তো ব্রেক শু ইনস্টল করার আগে অবশ্যই ক্যালিপারটা ভালো করে গ্রিস করে নিব। তো প্রত্যেকটা বাইকের কিন্তু একইভাবে আমরা কাজ করে দিয়ে থাকি। যারা দূর থেকে আসেন কোনো রকম কোনো কনফিউশন থাকলে অবশ্যই সাথে সাথে জানাইবেন, অথবা বলতে পারেন বাইকের ভিডিও করে দিতে হবে, অবশ্যই আমরা ভিডিও করে দেবো। তো এক্সেলেটার কেবল এবং ক্লাস কেবল দুইটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এই প্রোডাক্টগুলো পাবেন কোথায়, প্রোডাক্ট পাইতে পারেন না, এখানে রাজি বটাতে পাবেন, নিচে শোরুম আছে, এখান থেকে নিতে পারেন। টাইট আসাল, একটা টাইট আসাল, একটা একদম লুজ আসাল, একটা একদম টাইট আর একটা একদম লুজ। হ্যাঁ, দুটা সমান সমান রাখতে হয়। হালকা ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে, ট্যাপিটে একটু প্রবলেম ছিল। তো যাই হোক এরপরে আমরা পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিব। তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহাটা। আর টাঙ্গাইল বাদে কিন্তু আমাদের অন্য কোথাও সার্ভিস সেন্টার নাই, কখনো কোনো কনফিউশনের মধ্যে যাবেন না। আর আমাদের কোনো সার্ভিস সেন্টার নাই বললেই চলে, শুধুমাত্র পার্সেরটা আছে, পার্সে ওনাদের রাজীবটো 2টা ব্রাঞ্চ আছে। তো আরজেড বাইক সার্ভিসের একটাই ব্রাঞ্চ, আর এই ব্রাঞ্চ থেকে কখনো কোনো অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না। কখনো যদি কেউ সার্ভিসের জন্য বুকিং যখনই দেন, যদি কেউ 100 টাকাও চায় 100 টাকাও দিবেন না, কোনো অগ্রিম পেমেন্ট করা হয় না। এটা পুরোটাই বিশ্বাসের উপরে আমরা শিডিউলটা দেই। যারা সার্ভিস করতে আসে তারা 1 থেকে 2 দিন আগে শিডিউলটা দিয়ে রাখে। তো এর জন্য কখনো যদি কেউ কোনো পেমেন্ট চায় কখনো কোনো পেমেন্ট দিবেন না। আর আমাদের অ্যাড্রেস শুধুমাত্র টাঙ্গাইল জেলাতেই, এবং আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এই নাম্বার ব্যতীত অন্য নাম্বারে যোগাযোগ করার প্রয়োজন নেই, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, ব্রেক প্যাডটা ভালো ছিল, ব্রেক প্যাডটা আমরা ঘষা দিছি এবং ব্রেক প্যাডটা ইনস্টল করার আগে ক্যালিপারটা
গ্রিস করে দিব। তো এই বাইকের যে কাজগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা কাজ কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন, একটা প্যাকেজেই পেয়ে যাবেন। রেয়ার স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে মোছা দিব এবং মোছা দিয়ে গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের গ্রিপের নিচে দেখতেছি একটু জং আছে আর গ্রিপের ভিতরেও একটু জং পড়ছে, তো এটা এখানে আমরা WD-40 দিয়ে পরিষ্কার করব। ব্রাশ দিয়ে ঘষা দিলেই যে জং এবং ময়লাটা আছে এটা বের হয়ে যাবে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। যারা ইউটিউব টিকটকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো গ্রিপটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, একটা জুট ঢুকাই এবং এর গ্রিপসের নিচে যে হ্যান্ডেলে যে জংটা আসছে এটা হয়তো অনেকে জানেন না যে এইভাবে জং এবং ময়লা আটকায় থাকে, যার জন্য এক্সেলেটারটা সঠিকভাবে পায় না, আটকায় ধরে। তো আমরা সুন্দর করে WD-40 দিয়ে এইখানটাও পরিষ্কার করে দিব। তো ইনশাল্লাহ এই বাইকের খুব বড় কোনো প্রবলেম ছিল না, যে কাজগুলো করলাম আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো বাইকের পার্টস লাগছে 3430 টাকার মতন। এর ভিতরে ফগ লাইট আছে, সুইচ আছে, তো এক্সট্রা পার্টসই ম্যাক্সিমাম লাগছে। তো আমরা ভিডিওতে টুকটাক দেখানোর চেষ্টা করছি। দাদা ফার্স্টে যে সমস্যাগুলো ছিল, প্রবলেমগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ, আশা করি সব সমাধান হয়েছে। তো একটু রাইড দিতে হবে, রাইড দিয়ে আসেন তারপরে বলেন। তো গাড়ির যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা কিন্তু অনেকটা প্রাইভেটটা অনেক টাইট ছিল। সাউন্ড কি ঠিক হয়েছে আপনার? ভাই একদম ঠিক আছে সাউন্ডটা। আগে যে একটা নয়েজ ছিল ওই নয়েজটা একদম চলে গেছে। তো যাই হোক রাইড দিয়ে আসেন, ক্যাবিট অ্যাডজাস্টই করছিলেন না? প্রাইভেটটা আচ্ছা রাইড দিয়ে আসেন তারপরে দেখি। এই সুবলদা সাইড দেন। গাড়ি তো ভাই সেই স্মুথ হয়েছে। যে প্রবলেমগুলো ছিল ক্লাসে, যে প্রবলেমটা ফার্স্টে বলছিলেন যে আটকায় ধরে ক্লাস, গাড়ির ক্লাসের প্রবলেমটাও কমপ্লিট হয়েছে। তো গাড়ি যে আটকে ধরতো, ক্লাসের কেবলটা একবার ভাঙা ছিল, কেবলটা চেঞ্জ করা হয়েছে। তো কেবলটা যদি ভালো থাকতো আমরা হয়তো ওয়াশ করলেও এটা ঠিক থাকতো, কিন্তু কেবল ভাঙার কারণে আমরা কেবলটা চেঞ্জ করে দিচ্ছি। আর গাড়ি যে আটকে ধরতো, এই ক্লাসটা আসলে জাম ছিল, যার কারণে ক্লাস গাড়ি আটকাতে হতো, এটা হলে স্মুথ হয়েছে। আর গাড়ি যে দুমটা দিত ওটাও আশা করি একদম নাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার, সব কমপ্লিট। হ্যাঁ, আর গাড়ি তো আপনার একটু লাভ হয়তো, এই চেনটা একটু টাল ছিল, পিছের চাকা চেনটা টাল ছিল, এখন টালটাও ঠিক করেছে, প্লাস পিছের টালটা তো একটু দুর্বল মানে গেছে গা, যার কারণে মনে করেন যে একটু হাওয়াটা কম। এখন পুরালে বলে পরে ঘুমও নাই, গাড়ি লাভ হয়ও না, এবং কি গাড়ি স্মুথ ভাবে চলে, গাড়ি টান ওঠে, সব ঠিক আছে তাই তো? ধরবে গাড়ি তো ভাই ভাইরা টান ওঠে। আচ্ছা সবই ঠিক আছে। আপনি কি প্রসঞ্জিতার ভক্ত নাকি? কেন ভাই? এই যে আপনি যে প্রসঞ্জিতার মতন একটা শার্ট পরছেন। তো যাই হোক ভাই একটু রাইড দিয়ে আসেন। ভাই সমস্যা নেই, ভাই দেখছি ভাই, আমি দেখছি। না একটু চালাই আসেন ভাই। ঠিক আছে তো, রাইড তো দিলেন। হ্যাঁ ভাই সব ঠিক আছে। যাই হোক ভালো থাকবেন ভাই, আবার আসবেন তো নাকি? জি ভাই অবশ্যই আসবো, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার কাছে আসবো। আচ্ছা বাইক কাজ করার পরেও ব্রেক একটু কম হয়, বিভিন্ন সমস্যা হইতে পারে, হ্যাঁ জানায়েন, ফোন দিয়ে জানায়েন প্রবলেম হইলে। ভালো থাকবেন। আচ্ছা।